নবীর রহমত দ্বারা আমার নবীর উসিলায় কি কি পরিবর্তন হয়েছিল এই দিকটাই শুধু আমি আলোচনা করব। কারণ আমি আলোচনার শুরুতে যে আয়াতটা তিলাওয়াত করেছি যে নবীজির নিয়ামতের গুণগান, যে ওই নবীকে পাইয়া শুধু মানুষ লাভবান হওয়ার কথা নয়, মানুষ লাভবান হয় নাই, বরঞ্চ এই নবী যে গোটা পৃথিবীর জন্য রহমত, সবকিছুর জন্য রহমত, সবকিছুই ওই নবীর ক্ষেত্রে উপকৃত হয়েছে। এরপর নবী যখন শিশু নবী ধীরে ধীরে 9-10 বছরের বয়স হইল, নবীজি আরো এতিম হয়ে পড়লেন। মাকেও হারাইলেন, জন্মের আগে বাবাকে হারাইলেন, 6 বছর বয়সে মাকে হারাইলেন, এরপর চাচার কাছে লালিত পালিত হইলেন। তো ওই জায়গায় একটা গুরুত্বপূর্ণ ঘটনা, যেটা বললে আমাদের দুইটা ফায়দা, দুইটা বিষয় পরিষ্কার হয়ে যাবে। অনেক মানুষ আল্লাহ নবীকে বলেন যে নবী ছাগল পালন করেছেন, এই হিসাবে মানুষের সাথে তুলনা করা হয় যে নবীও ছাগল পালন করেছেন, আমার বাচ্চা কাচ্চাও ছাগল পালন করে, তাইলে তো দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই। নবী যে আমাদের মতো অবয়ব সৃষ্টি, আমাদের মতো ভাত পা চক্ষু সবকিছু ছিল, কাজকর্ম করেছেন ঠিক এইরকম, কিন্তু না, যদিও এরকম করেছেন, কিন্তু এরকম করলে কি হবে, নবীজি কোনো ক্রমেই আমাদের মতো না। এর উদাহরণ হলো আমাদের মতো যে নবী না, আল্লাহ নবী ছাগল পালন করেছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঘরে যখন কাজের জন্য গেলেন, ছাগল পালন করবেন, প্রথমে খাদিজা নবীকে নিতে রাজি হন নাই। নবীজির চাচা খাদিজাকে আকুতি বিনতি করলেন যে আমার ছেলে এটা পারবে, তুমি একবার সুযোগ দিয়ে দেখো, তুমি একবার আমার ছেলেকে সুযোগ দাও, সুযোগ দিলে দেখবে ওই ছেলে এটা পারবে। সে একাকুতি মিনতি করার পর খাদিজা রাজি হইলেন। রাজি হওয়ার পর সেখানে অলৌকিক ঘটনা ঘটে গেল। যেই দিন প্রথম আল্লাহ নবী ছাগলকে নিয়ে চড়ানোর জন্য ভূমিতে যাইবেন, খাদিজার যেই ঘরে ছাগল রাখা আছে ওই ঘরের দরওয়াজায় গিয়া নবী যখন দাঁড়াইলেন, অন্যান্য ছাগল পালন করকলা যারা নবীজির খাদিজার ছাগল পালন করেছেন, তারা যখন ঘর থেকে ছাগল বের করত, দরওয়াজার সামনে দাঁড়াইতো, দাঁড়ানোর পর একটা একটা করে ছাগল গুনে গুনে ঘর থেকে বের করত। আবার যখন ঘরের মধ্যে প্রবেশ করাইতো, একটা একটা করে গুনে গুনে প্রবেশ করাইতো। তো ওই দিন হলো তার বিপরীত। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন খাদিজার ঘরে ছাগল পালন করার জন্য ছাগলের ঘরের দরওয়াজার সামনে গেলেন, আল্লাহর পক্ষ থেকে কি অলৌকিক ঘটনা আরম্ভ হয়ে গেল। নবীজি যখন দরওয়াজার সামনে দাঁড়াইলেন, দরওয়াজাটা যখন খুলে দিলেন, আল্লাহর কুদরতি ভাবে প্রত্যেকটা ছাগলের জবান খুলে গেল। সুবহানাল্লাহ। ওই দিন দেখা যায় তার বিপরীত। আগেকার পালকেরা নিজের জবান দিয়ে ছাগল গুনে গুনে ঘর থেকে বের করতেন, আর নবীজি যেই দিন ছাগল পালনের জন্য গেলেন, ওই দিন তার বিপরীত। দেখা যায় প্রত্যেকটা ছাগলের জবান খুলে গেছে। দরওয়াজা থেকে একটা ছাগল যখন বের হয়, তার জবান থেকে 1, 2, 3, 4 ভাবে সংখ্যা গুনে গুনে প্রত্যেকটা ছাগল যখন ঘর থেকে বের হইল, ঘর থেকে বের হওয়ার পর প্রত্যেকটা ছাগল সারিবদ্ধভাবে দাঁড়ায় রইল। একটা ছাগল ওই দিন কোনো নড়াচড়া করে নাই। সব কয়টি ছাগল যখন ঘর থেকে বের হওয়া শেষ হয়ে গেল, একটা ছাগল সামনের দিকে অগ্রসর হয় নাই, জায়গার মধ্যে দণ্ডায়মান। আল্লাহর নবী যখন প্রত্যেকটা ছাগলের সামনের সারিতে, আল্লাহর নবী সামনে, প্রত্যেকটা ছাগল পিছনে, অন্যান্য রাখালেরা ছাগল থাকতো সামনে, রাখালেরা থাকতো পিছনে, পিছন দিক থেকে ছাগল গুলাকে রাখায় রাখায় তারা আগলাইয়া আগলাইয়া চারণ ভূমিতে নিয়ে যাইতো। এরপরও শেষ নাই, ওই দিকে একটা ছাগল যায়, ওই দিকে একটা ছাগল যায়, সামনের দিকে একটা দৌড় দেয়, পিছনের দিকে আরেকটা দৌড় দেয়, এক ছাগল আরেক ছাগলকে গোতারি দেয়, মারা দেয়। কিন্তু ওই দিনের বিষয়টা সম্পূর্ণ আলাদা হয়ে গেল। আল্লাহ নবী সব ছাগলের সামনে বাদশার মতো হেঁটে হেঁটে যান, আর প্রত্যেকটা ছাগল প্রজাদের মতো এত নীরবতার সহিত আল্লাহর নবীজির পিছন পিছন হেঁটে যায়।